সম্মানিত ভিউয়ার্স, ডক্টর চালাক মির্জাপুর টাঙ্গাইল থেকে আমি আশিক বলছি। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম একটি কমন সার্কিটের কোন পিনের কী নাম, এবং আজকে আলোচনা করব এই কমন সার্কিট দিয়ে যে আইসিটা চালু হয় TA6932, অর্থাৎ যে আইসির পায়া হলো 32 পায়া আইসি TA6932। আরেকটা আছে 6932B। 6932B হলো 28 পায়া আইসি, আর এটা কমন সার্কিট দিয়ে ইনস্টল হয় না। তো আমরা এটার কোথা থেকে পিনটা গুনবো, দেখবেন আইসির মাঝে একটা ফুটা থাকবে এভাবে, সেখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সরি আমার এখানে কম হয়ে গেছে, 15 16, এই লাইনটা কাটা বাদ, 17, সরি ভিতরে দিই, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, কোথাও একটা বাদ পড়ে গেছে, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, অর্থাৎ যেখানে ফুটা দেখবেন ওই ফুটার থেকে এক থেকে গুনতে 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 এদিক দিয়ে আবার গুনে, এদিক দিয়ে গুনে এখানে এসে শেষ হবে, অর্থাৎ 6932 TA6932 32 পায়া আইসি। এই আইসিটা চালু হবে আপনার কমন সার্কিট দিয়ে, সেটা যে কোনো স্কেল হোক না কেন, যে কোনো স্কেলেই 32 পায়া এই TA6932 থাকলে অবশ্যই সেটা কমন সার্কিট ইনস্টল হবে। বর্তমান বাজারে যে সমস্ত স্কেল পাওয়া যায় 50% স্কেলেই এই TA6932 ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম সার্কিটের কোন পিনের কী নাম, এবং সেই নামগুলা এই আইসিতে কোথায় সেই নামগুলা থাকবে সেটাই আলোচনা করব। কারণ উল্টাপাল্টা কানেকশন করলে ডিসপ্লে কখনোই আসে না, আমাদেরকে সঠিকটা জানতে হবে। এখন এই TA6932 ভিডিডি ভোল্টেজ থাকে হলো 18 নম্বরে, ভিডিডি 18 নম্বরে ভিডিডি ভোল্টেজ থাকবে। তারপরে থাকবে হলো 8 নম্বরে এসটিবি কানেকশন, এসটিবি 8 নম্বরে। 7 নম্বরে থাকবে এসসিএল, তারপর এসসিএল এর পরে 6 নম্বরে থাকবে গ্রাউন্ড, সরি 6 নম্বরে থাকবে ডিআইএন, ডিআইএন থাকবে 6 নম্বরে। গ্রাউন্ড থাকবে 5 নম্বরে, জিএনডি। এবং এসি ভোল্টেজ, এটা আপনার ডিসপ্লের ভিতরে আলাদা একটা লাইন থাকে, অর্থাৎ এখানে 6টা লাইন থাকে, 1 2 3 4 5 6। একটা থাকবে ভিডিডি, এসটিবি, এসসিএল, ডিআইএন, তারপরে গ্রাউন্ড, এসি, 1 2 3 4 5 6। অর্থাৎ এই সার্কিটটা চালু করতে গেলে আমাদের 6টা সিগন্যাল লাগে, সরি 5টা সিগন্যাল লাগে, আর এসি কানেকশন আলাদা হয়, এটা সরাসরি এলইডির লাইনে যায়। ভিডিডি, এসটিবি, এসসিএল, ডিআইএন, জিএনডি, একটা কানেকশন হলেই 32 পায়া TA6932 আইসি চালু হবে। তো এখানে ভোল্টেজগুলো প্রিন্টের মাধ্যমে এখানে টেনে আনা হয়,
যেমন এসটিবি এখান থেকে এসে এখানে এভাবে আর কি লাইনগুলো টানা হয়। এসসিএল এইভাবে, তারপরে ডিআইএন এইভাবে, গ্রাউন্ড এভাবে, আর এসটিবি সিগন্যাল আসছে, এসসিএল সিগন্যাল আসছে, ডিআইএন সিগন্যাল আসছে, গ্রাউন্ড সিগন্যালটা আসে নাই, সরি গ্রাউন্ড সিগন্যালটা এখানে হবে ভিডিডি এসটিবি। আচ্ছা যাই হোক বুঝে নিন, এখানে এইভাবে প্রিন্টের মাধ্যমে টানা হয়। তো সার্কিটের কোন পিনের কি নাম এটা যদি জানতে পারেন, আর ডিসপ্লে আইসি TS6932 কোন পিনে কোন লাইনটা যাবে এটা যদি জানতে পারেন, তাহলে অবশ্যই এই আমি দেখাচ্ছি, হয়তো ক্যামেরাতে দেখতে পাননি, কানেকশনের নামগুলো জানতে পারলে অবশ্যই সার্কিটটা চালু করতে পারবেন। ডিসপ্লে চালু হলে পরবর্তীতে আমাদের কিপ্যাড ডায়াগ্রাম লাগবে। কিপ্যাড ডায়াগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আগে ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করে নিই, ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা শেষ হলে বিস্তারিত পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা লাইক, কমেন্ট এবং পুরো ভিডিও টেনে না দেখলে অন্য একটা ভিউয়ার্সের কাছে আমার ভিডিওটি নিয়ে শো করে, আর বেশি বেশি ভিউ হলে পরে ভিডিও বানাতে উৎসাহ জাগে। আশা করি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফুল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।